রমজানের শুরুতেই সিলেটের পাইকারি বাজারে মাংসের দাম বৃদ্ধি পেয়েছে প্রতি কেজি ৩০ থেকে ৫০ টাকা। খুচরা বাজারে যা আরও বেশি। ক্রেতাদের মতে পণ্যের দাম কমার কোনো লক্ষণই নেই বাজারে, বরং ঊর্ধ্বমুখী। নিয়মিত বাজার মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম আদায় করছেন বলে অভিযোগ ক্রেতাদের। তেলের জন্য বলে ওনারা বলেন যে চাউল নিতে হবে, পেঁয়াজ নিতে হবে, আর না হয় আমরা তেলটা পাই না। সানাও দাম বাড়ায়, চিনিও দাম বাড়ায়, ময়দা আটা সবটারও দাম বাড়ায়। তুলনামূলক আগের চেয়ে প্রত্যেকটা জিনিসের দাম আমার কাছে বেশি লাগে। রমজান উপলক্ষে যাতে আমরা সাধারণ মানুষের বাজার হাটটা যাতে সহজ হয়। নগরীর কালীঘাট আড়তে বেড়েছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁয়াজ কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা, রসুন প্রতি কেজি ১০ থেকে ২৫ টাকা এবং ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রতি কেজি ২০ থেকে ৩০ টাকা। গরুর মাংসের দাম প্রতি কেজি ৩০ টাকা বেড়ে হয়েছে ৭৮০ টাকা, আর ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১,০০০ টাকা কেজি। বাজারে হঠাৎই ব্রয়লার মুরগির সরবরাহ কমে যাওয়ায় খুচরা বাজারে এর দামে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সিলেটের ব্যবসায়ীরা। আগে আসলো ১৪ টাকা, এখন ১৭ টাকা ১৬ টাকা বিকে। আর হতো আমরা বেচি ৯০ টাকা, বললাম অনেক ব্যবস্থা। বাজারও গরুর দামও বেশি, মানুষের চাহিদা পূরণ করার লাগে যে এইটাতে ওইটাও ব্যস্ত হইবে, তো আর উপরে বেচতে পারতাম না। তেল কোম্পানি দেয় বিন লাগাইয়া, যদি ১ কার্টন তেল লইতে চান তাহলে আপনার হয় আটা আনতে হইব, ময়দা আনতে হইব, অথবা সরিষার তেল আনতে হইব, যেগুলো আমরার জন্য মানে ব্লক হয়ে থাকে। নিয়ম হইল গিয়া তাই সব তেল দিতে আসলা, তখন বাজার থাকলো না নিয়ন্ত্রণ। তখন বড় ব্যবসায়ী যদি এটা করেন, আমরা ছোট ব্যবসায়ী সকল যাইমু কই। তবে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে দাবি সিলেটের জেলা প্রশাসনের। কেউ অতিরিক্ত দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিলেটের জেলা প্রশাসক। দ্রব্যমূল্য যাতে যৌক্তিক পর্যায়ে থাকে সেজন্য আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি এবং আশা করি যৌক্তিকভাবে কেউ দ্রব্যমূল্য বৃদ্ধি করবে না। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।